আসসালামু আলাইকুম বাচ্চারা। আজকে আমরা শুরু করছি এইচএসসি আইসিটি সংখ্যা পদ্ধতির পরবর্তী লেকচার। আজকে আমরা আলোচনা করব কিভাবে একটা সংখ্যাকে হেক্সাডেসিমেল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তরিত করা যায়। দেখো বাচ্চারা, গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম কিভাবে একটা সংখ্যা যদি অক্টালে থাকে তাকে বাইনারিতে রূপান্তরিত করা যায়। তখন আমরা বলেছিলাম অক্টালের ক্ষেত্রে, অক্টাল থেকে বাইনারিতে রূপান্তরিত করার ক্ষেত্রে তখন আমরা কি করেছিলাম, তিনটা করে বিট হিসাব করেছিলাম। কেন তিনটা করে বিট হিসাব করেছিলাম? কারণ অক্টালকে কি বলা হয়? অক্টালকে বলা হয় 3 বিটের কোড। আর হেক্সার ক্ষেত্রে তোমরা একটু মনে রাখবা যে হেক্সাডেসিমেলকে কি বলা হয়? হেক্সাডেসিমেলকে বলা হয় হচ্ছে 4 বিটের কোড। হেক্সাডেসিমেল কয় বিটের কোড বাচ্চারা? হেক্সাডেসিমেল হচ্ছে 4 বিটের কোড। হেক্সাডেসিমেলকে কয় বিটের কোড বলা হয়? 4 বিটের কোড বলা হয়। তাহলে হচ্ছে এর মানে হচ্ছে প্রতিটি হেক্সাডেসিমেল ডিজিটকে যখন আমরা বাইনারিতে রূপান্তরিত করব, বা প্রতিটি হেক্সাডেসিমেল ডিজিটের জন্য বাইনারি ডিজিট নিতে হবে কয়টি? প্রতিটি হেক্সাডেসিমেল ডিজিটের জন্য বাইনারি ডিজিট নিতে হবে কয়টি? 4টি। প্রতিটি হেক্সাডেসিমেল ডিজিটের জন্য বাইনারি ডিজিট কয়টি নিতে হবে? 4টি নিতে হবে। এখন দেখো, আমরা অক্টালের ক্ষেত্রে সূত্র পড়েছিলাম যে ডান দিক থেকে বাম দিকে কয়টা করে, ডান দিক থেকে বাম দিকে হচ্ছে 3টা করে হচ্ছে সূত্র ছিল কি? সূত্র ছিল অক্টালের ক্ষেত্রে ছিল তোমার 1 2 4। আর হেক্সার ক্ষেত্রে যেহেতু 4টা ডিজিট, এইটার ক্ষেত্রে কি 1 2 4 হবে নাকি আরো বেশি হবে? 1 2 4 নিলে তো আর 4টা হয় না। তখন আমরা নিব হচ্ছে 1 2 4 এর সাথে, তখন আমরা নিব 1, তারপর হচ্ছে 2, 4 এর সাথে আরেকটা ডিজিট নিব হচ্ছে তোমার কি 8। তাহলে আমরা হেক্সার ক্ষেত্রে সূত্র মনে রাখবো, তখন সূত্রটা হচ্ছে 1 2 4 8 মনে রাখবো আমরা। এখন দেখো, আমরা যদি যে কোনো একটা সংখ্যা নিই, ধরো আমরা এইখান থেকে যে 9 একটা ডিজিট আছে, এই 9কে যদি আমরা হেক্সা থেকে বাইনারিতে রূপান্তরিত করতে চাই, তখন আমরা দেখব যে এই 4টা ডিজিটের মধ্য থেকে, এই 4টা ডিজিটের মধ্য থেকে কত কত যোগ করলে কি হবে? 9 হবে। আমরা একটু দেখি, এই 4টার মধ্যে যদি আমরা এই প্রথমে 8 এবং হচ্ছে তুমি 1 যোগ করো, 8 আর 1 যোগ করলে কত হবে? 9 হবে। তাহলে যেইটা যোগ করেছি তার নিচে হচ্ছে তোমার 1, আর যেইটা আমরা যোগ করি নাই তার নিচে হচ্ছে কি 0। তাহলে সেই হিসাবে আমরা যখন 9কে হেক্সা থেকে বাইনারিতে রূপান্তরিত করব, তাহলে তার বাইনারি মানটা হবে 1001। তাহলে তার বাইনারি মানটা কত হবে? 100 এবং হচ্ছে কত পাবো আমরা? 1 পাবো। একই রকম ভাবে যদি আমরা আরেকটা ডিজিটকে আমরা হেক্সা থেকে যদি আমরা বাইনারিতে রূপান্তরিত করতে চাই, যেমন ধরো তুমি 6 কে যদি হেক্সা থেকে বাইনারিতে রূপান্তরিত করতে চাও, তখন আমাদের ডান দিক থেকে বাম দিকে সূত্র হচ্ছে 1 2 4 এবং 8। এই সূত্রটাই আমরা মনে রাখবো। ডান দিক থেকে প্রথম সংখ্যাটা হচ্ছে 1, তার বাম দিকে 1 এর ডাবল কত হচ্ছে 2, 2 এর ডাবল কত হবে 4, 4 এর ডাবল কত হবে 8। এখন আমরা 6 কে হিসাব করি, এই 4টা ডিজিটের মধ্য থেকে কত কত যোগ করলে তোমার 6 হয়। দেখো বাচ্চারা, এই 4টা ডিজিটের মধ্য থেকে আমরা যদি 4 আর 2 যোগ করি, 4 আর 2 যোগ করলে কত হবে? 6 হবে। 4 আর 2 যোগ করলে কত হবে? 6 হবে। তাহলে যাদেরকে আমরা যোগ করেছি তাদের নিচে দিব 0, আর যাদেরকে আমাদের যোগ করার প্রয়োজন হয় নাই তাদের নিচে আমাদের কি দিতে হবে? 0। যাদেরকে আমরা যোগ করেছি তাদের নিচে 1, 1, আর যাদের যোগ করি নাই তার নিচে কি দিতে হবে? 0। তাহলে সেই হিসাবে আমরা হেক্সা যদি 6 থাকে, তখন আমরা যদি তাকে বাইনারিতে রূপান্তরিত করি, তার মানটা কত হবে? তার মানটা হবে 0, তারপর হচ্ছে 1 1, তারপরে কত পাবো আমরা? 0 0 1 1 0। এখন আমরা একই রকম ভাবে যদি 7 কে করি, তাহলে সূত্র কি ছিল? দেখো 1 2 4 8 এর মধ্যে কত কত যোগ করলে দেখো 7 হয়। 1 2 4 8 এর মধ্যে 4 আর 2 যদি যোগ করি তাহলে কত হয়? 6 হয়। 6 আর 1 কত হয়? 7। 4 আর 2 6, 6 আর 1 কত হবে? 7। তাহলে তো আমাদের এই 8 যোগ করার প্রয়োজন হয় নাই। তাহলে যেটা যোগ করার প্রয়োজন হয় নাই সেখানে দিব আমরা 0, আর যেটা যোগ করার প্রয়োজন হয়েছে সেখানে দিব আমরা কি? 1। তাহলে সেই হিসাবে আমরা 7 এর বাইনারি মানটা পেলাম কত? 7 এর বাইনারি মানটা হচ্ছে 0, আর হচ্ছে তোমার কয়টা? 3টা 1। একই রকম ভাবে যদি আমরা বাকিগুলো করার চেষ্টা করি, দেখো বাচ্চারা, আমরা যদি এখান থেকে আরেকটা সংখ্যা মাঝখান থেকে দেখি,
এ কে যদি করি, এ মানে কি আমরা জানি হেক্সাতে 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক এবং এ থেকে শুরু করে এফ পর্যন্ত 6টা অঙ্ক ব্যবহার করা, ডিজিট ব্যবহার করা হয়। এখন এ প্রতীকটার মান হচ্ছে তোমার কত, এ প্রতীকটার মান হচ্ছে তোমার হচ্ছে কত 10, বি প্রতীকটার মান হচ্ছে কত 11, সি প্রতীকটার মান কত 12, ডির মান হচ্ছে 13, এর মান হচ্ছে তোমার কত 14 এবং এফ প্রতীকটার মান হচ্ছে তোমার কি 15। এখন আমাদের সূত্র কি ছিল, সূত্র ছিল হচ্ছে 1 2 4 8। এখন আমরা এর ক্ষেত্রে এ মানে কত, এ মানে হচ্ছে 10। এখন আমরা দেখি এই 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 কয়টা ডিজিটের মধ্যে কত কত যোগ করলে 10 হয়। তাহলে তোমরা দেখো যে 8 আর 2 যোগ করলে কত হবে, 8 আর 2 যোগ করলে হবে 10, আর বাকি যে দুইটা প্রয়োজন হয় নাই তাদের আমরা কাটা দিলাম। যে দুইটা প্রয়োজন হয় নাই তার নিচে হবে তোমার 0, আর যে দুইটা প্রয়োজন হয়েছে তার নিচে কি হবে 1। তাহলে সেই হিসাবে আমরা এর বাইনারি মানটা পেলাম 1 0 1 0। এখন দেখো বাচ্চারা, এখন যদি আমরা বি কে বাইনারিতে রূপান্তরিত করি তাহলে একই সূত্র 1 2 4 8 এর মধ্যে তোমরা দেখো বি মানে কত, বি মানে হচ্ছে 11। তাহলে কত কত যোগ করলে বি হবে, 8 আর 2 হচ্ছে তোমার কত 10, আর 1 যোগ করলে কত হবে 11। 8 আর 2 10, আর 1 যোগ করলে কত হবে 11। আর এখানে 4 যেহেতু প্রয়োজন হয় নাই, 4 এর নিচে আমরা কি দিব 0, আর বাকি ক্ষেত্রে আমরা দিব হচ্ছে 1 1। তাহলে 8 যোগ করেছি 8 এর নিচে 1, 2 যোগ করেছি 2 এর নিচে 1, 1 যোগ করেছি 1 এর নিচে 1। তাহলে আমরা মানটা কত পেলাম, তাহলে আমরা মানটা পেলাম হচ্ছে বির বাইনারি মানটা হলো 1 0 1 এবং হচ্ছে 1। আমরা যদি একইভাবে সি কে বাইনারিতে রূপান্তরিত করি, দেখো বাচ্চারা কত কত যোগ করলে সি হয়। এই পাশে আমরা একটু লিখি 1 2 4 8 এর মধ্যে কত কত যোগ করলে তোমার সি মানে কত, দেখো সি মানে হচ্ছে 12। সি মানে কত, সি মানে হচ্ছে তোমার 12। তাহলে কত কত যোগ করলে 12 হবে, 8 এবং হচ্ছে 4 যদি যোগ করি তাহলে কত হয়, 8 আর 4 যোগ করলে হবে তোমার 12। 8 আর 4 যোগ করলে 12, 8 এর নিচে 1, 4 এর নিচে 1, আর বাকি দুইটা যোগ করা লাগে না, বাকি দুইটার নিচে হচ্ছে 0। তাহলে সি মানে হচ্ছে 1, তারপর হচ্ছে তোমার কি 1 এর পরে হচ্ছে আরো একটা 1, তারপর হচ্ছে কয়টা 0, দুইটা 0। এখন আমরা যদি ই এফ কে করি, এখন দেখো বাচ্চারা ই মানে কত, আমরা একটু উপরের দিক থেকে একটু মুছে দেই, আমরা একটু উপর দিক থেকে একটু মুছে দেই। দেখো এখন আমরা একটু জায়গা পাচ্ছি। এখন দেখো যে ই মানে কত, ই মানে হচ্ছে তোমার 14। তাহলে আমাদের সূত্র কি ছিল 1 2 4 8, সূত্রের মধ্যে কত কত যোগ করলে তোমার 14 হয়। দেখো 8 আর 4 হচ্ছে তোমার কত 12, আর 2 যোগ করলে কত হবে 14। যাদেরকে যোগ করেছি তাদের নিচে 1, আর যাকে আমরা যোগ করি নাই তার নিচে কত হবে 0। তাহলে সেই হিসাবে এর মানটা হবে 1 1 1 0। এই মানে কত 14, আর 14 মানে 8 আর 4 12, 12 আর 2 কত হবে 14। তাহলে যাদেরকে যোগ করেছি তাদের নিচে হবে তোমার কি, যাদেরকে যোগ করেছি তাদের নিচে হবে 1, আর বাকিগুলো কি হবে 0 হবে। তাহলে 1 1 1, তিনটা 1, তারপর হচ্ছে একটা 0। আর এফ মানে হচ্ছে তোমার কত 15। তাহলে 1 2 4 8 সূত্রের মধ্যে 8 আর 4 যোগ করলে হচ্ছে 12, আর 2 14, আর 1 কত 15। এফ মানে কত 15। তাহলে যাদেরকে আমরা যোগ করেছি তাদের নিচে হবে 1, প্রত্যেকটাই কিন্তু এখানে যোগ করার প্রয়োজন হয়েছিল, তাহলে প্রত্যেকটার নিচে কি হবে 1। আমরা এফ এর মানটা পেলাম হচ্ছে 1 1 1 এবং হচ্ছে আমরা কত পেলাম 1। এখন আমরা যদি দেখো বাচ্চারা, এখন আমরা যদি 8 কে বাইনারিতে রূপান্তরিত করি, কাকে করব আমরা 8 কে যদি বাইনারিতে রূপান্তরিত করি তাহলে দেখো কত পাবো। আমাদের সূত্র হচ্ছে 1 2 4 8। 4 8 এর মধ্যে 8 মানে কি প্রথমটাই 8, 8 মানে কি প্রথমটাই 8। তাহলে বাকিগুলো তো আর প্রয়োজন হয় নাই, তাহলে যেটা প্রয়োজন হয়েছে সেইটার নিচে হচ্ছে তোমার কত 1, আর বাকিগুলো যেহেতু দরকার হয় নাই বাকিগুলোর নিচে কি দেবো আমরা 0। সেই হিসাবে 8 এর বাইনারি মান হচ্ছে 1 এবং হচ্ছে তারপরে তিনটা 0। এখন আমরা যদি 5 কে করি, 5 মানে কি 1 2 4 8 এর মধ্যে কত কত যোগ করলে 5 হবে, 4 আর 1 যোগ করলে হবে 5। 4 আর 1 আমরা যোগ করেছি, তাহলে 4 এর নিচে 1, 1 এর নিচে 1, যে দুইটা যোগ করার প্রয়োজন হয় নাই তাদের নিচে কি দিব 0। তাহলে সেই হিসাবে 5 এর বাইনারি হচ্ছে 0 1 0 1। 4 যদি দেখি, তাহলে 4 যদি দেখি 1 2 4 8 সূত্রের মধ্যে 4 মানে এইটাই 4, 4 মানে 4 আছে। তাহলে 4 এর নিচে হচ্ছে তোমার কত 1,
আর বাকিগুলো আমরা কত দিব? 0 দিব। তাহলে আমরা পেলাম 0 1 0 0। 3 কে যদি আমরা করি, 3 মানে কি কত কত যোগ করলে 3 হবে? এই তিন চারটার মধ্যে, এই চারটার মধ্যে 3 মানে হচ্ছে তোমার 1 2 4 8 এর মধ্যে 2 আর 1 যোগ করলে কত হবে? 3। তাহলে আমরা 3 কে করছি, তাহলে এই চারটার মধ্যে কত কত যোগ করলে 3 হয়? 2 আর 1 যোগ করলে 3 হয়। তাহলে 2 এর নিচে হচ্ছে একটা 1, আর বাকি দুইটা যেহেতু যোগ করার প্রয়োজন হয় নাই, বাকি দুইটার নিচে কি? 0। তাহলে 0 0 1 1। তারপর হচ্ছে 2 মানে কি? 1 2 4 8 এর মধ্যে 2 মানে এইটাই 2। তাহলে এইটার নিচে 1 আর বাকিগুলো যোগ করার প্রয়োজন হয় নাই বলে 0। তাহলে আমরা পাইলাম 0 0 1 0। আর 1 মানে কি? 1 2 4 8 এর মধ্যে লাস্টেরটা 1, আর এইটা যেহেতু দরকার হয়েছে এইটা 1, আর বাকিগুলো হবে কি? 0। তাহলে আমরা পেলাম 0 0 0 1। আর 0 মানে হচ্ছে তোমার কি? চারটায় 0। এখন আমরা এরকম ভাবে হেক্সা থেকে যখন বাইনারিতে রূপান্তরিত করব, প্রত্যেকটা ডিজিটের জন্য 1 2 4 8 সূত্র হিসাবে প্রত্যেকটার মানটা আমরা বের করে নিব। এখন দেখো একটা পরিপূর্ণ অঙ্ক তোমাদের দেখায়। একটা অঙ্ক যদি থাকে তাহলে সেইটাকে আমরা কিভাবে সলিউশন করব, সমাধান করব। সবাই একটু দেখো, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো যে একটা সংখ্যা দেওয়া আছে হচ্ছে তোমার 3 7 a, পয়েন্ট হচ্ছে ই, তারপর হচ্ছে তোমার কত দেয়া আছে? ধরো 7 দেয়া আছে। এই সংখ্যাটা ডান পাশে নিচে বেস কত? 16, তার মানে হেক্সাতে আছে। এটা থেকে পরিণত করতে হবে কিসে? 2 ভিত্তিক সংখ্যায়, মানে বাইনারিতে। এখন আমরা এই প্রত্যেকটা সংখ্যাকে ফাঁকা ফাঁকা করে লিখবো। সংখ্যাটা কি আছে? 3, তারপর হচ্ছে তোমার 7, তারপর হচ্ছে এ, তারপর হচ্ছে পয়েন্ট, তারপর হচ্ছে তোমার ই, এবং কত আছে? 7। এবং প্রত্যেকটা থেকে তীর চিহ্ন দিতে হবে। তীর চিহ্ন দেওয়ার পরে এখন আমরা দেখব যে এখানে 3 এর বাইনারি কত। তাহলে ডান দিক থেকে বাম দিকে সূত্র ছিল কি? 1 2 4 8 সূত্র ছিল। সূত্র কি ছিল? 1 2 4 8 সূত্র ছিল। এখন আমরা এই সূত্রটা থেকে দেখব কত কত যোগ করলে 3 হয়। এখান থেকে 2 আর 1 যোগ করলে কত হয়? 3। তাহলে এই দুইটা যেহেতু যোগ করার প্রয়োজন হয়েছে, এই দুইটার নিচে হবে 1, আর বাকি দুইটা কত হবে? বাকি দুইটা হবে তোমার কত? 0। তাহলে আমরা পেলাম 0 0 1 এবং কত? 1। 7 এর বাইনারি কত দেখো। তাহলে 1 2 4 8 সূত্র হিসাবে 7 মানে কত? 7 মানে হচ্ছে 4 আর 2 যোগ করলে কত হবে? 6। 4 আর 2 যোগ করলে কত হবে? 6। আর 1 যোগ করলে কত হবে? 7। তাহলে 8 প্রয়োজন হয় নাই, তাহলে এইটা কত হবে? 0। আর বাকি তিনটা কি হবে? 1। তাহলে এইটার মানটা আমরা পেলাম হচ্ছে প্রথমটা 0, এবং বাকি তিনটা কত পেলাম আমরা? বাকি তিনটা পেলাম আমরা 1। এখন দেখো বাচ্চারা, আমরা বলেছি হেক্সাতে এ মানে কত? 10। হেক্সাতে আমরা পেয়েছি কত? এ মানে হচ্ছে তোমার 10। হেক্সাতে এ মানে কত? 10, বি মানে কত? 11, সি মানে কত? 12, ডি মানে কত? 13, ই মানে কত? 14, এবং এফ মানে হচ্ছে তোমার কি? 15। এখন দেখো, তাহলে এ কে যদি আমরা বাইনারিতে করি, 1 2 4 8 সূত্রের মধ্যে এ মানে কত? 10। এ মানে কত হিসাব করতে হবে? 10 হিসাব করতে হবে। এখন এই চারটার মধ্যে থেকে কত কত যোগ করলে 10 হয় দেখো তো। এই চারটার মধ্যে হচ্ছে তোমার 8 আর 2 যোগ করলে কত হবে? 10। 8 আর 2 যোগ করলে কত হবে? 10। তাহলে 8 এর নিচে হচ্ছে তোমার কত? 1, আর 2 এর নিচে হচ্ছে 1, আর বাকি দুইটা যেহেতু প্রয়োজন হয় নাই, বাকি দুইটার নিচে দিব আমরা 0 0। তাহলে এটার বাইনারি মান হচ্ছে 1 0 1 0, এবং এখানে দিব আমরা কি? পয়েন্টটা দিয়ে দিব। আর ই মানে কত? ই মানে হচ্ছে 14। তাহলে 1 2 4 হিসাবে কত কত যোগ করলে 14 হয়? কত কত যোগ করলে 14 হয় মানে ই হয়। আমরা একটু দেখি, 8 আর 4 যোগ করলে কত হয়? 12, 12 আর 2 কত হয়? 14। এইটার নিচে 1, এইটার নিচে 1, এইটার নিচে 1, আর এটা যেহেতু প্রয়োজন হয় না, এটা হবে 0। আমরা পেলাম 1 1 1 এবং হচ্ছে কত? 0। 7 এরটা দেখি যে 1 2 4 8 সূত্রের মধ্যে কত কত যোগ করলে 7 হয় দেখো। 1 1 1 2 4 8 সূত্রের মধ্যে 4 আর 2 যোগ করলে 6, 6 আর 1 কত হবে? 7। 8 প্রয়োজন হয় নাই, তাহলে এখানে 0, আর বাকিগুলো কি হবে? 1 হবে। তাহলে আমরা পেলাম 0 1 1 এবং হচ্ছে 1। এরকম ভাবে যে কোনো একটা সংখ্যা যদি হেক্সাডেসিমেলে তোমার দেওয়া থাকে, তাহলে সেইটাকে আমরা কি করতে পারবো? সেইটাকে আমরা বাইনারিতে রূপান্তরিত করতে পারবো। এখন দেখো বাচ্চারা, এটার উত্তরটা আমরা কিভাবে লিখবো? উত্তরটা আমরা লিখবো দেখো। তাহলে প্রশ্নটা ছিল যে 3 7 a, 3 7 a পয়েন্ট হচ্ছে তোমার
E7 এটা কিসে দেওয়া ছিল? হেক্সাতে। যখন বাইনারিতে রূপান্তরিত হলো এই মানগুলা পাওয়া গেছে এইখান থেকে। দেখো বাম পাশে জিরোর তো কোনো দাম নাই, জিরোর তো কোনো মূল্য নাই, জিরোর তো কোনো ভ্যালু নাই। আমরা চাইলে জিরোটা বাদ দিতে পারি অথবা জিরোটা লিখে দিতে পারি। তাহলে জিরো সহ যদি লেখা হয় একদিক থেকে সিরিয়াল ভাবে প্রত্যেকটা লিখবে। তাহলে প্রথমটা আমরা পেয়েছি 0011, তারপরেরটা পেয়েছি কত? 0, তারপর হচ্ছে তোমার 3টা 1, তারপরে পেয়েছি আমরা 1, তারপর হচ্ছে 010, পয়েন্ট হচ্ছে 1110, তারপরে পাচ্ছি আমরা 0, তারপর হচ্ছে 3টা 1। এটা কিসে পেলাম আমরা? বাইনারিতে। এরকম ভাবে তোমরা যে কোনো একটা সংখ্যা হেক্সাডেসিমেলে দেওয়া থাকলে তাকে হেক্সাডেসিমেল সংখ্যা থেকে কিসে রূপান্তরিত করতে পারবে? হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তরিত করতে পারবে। এরকম ভাবে তোমরা যে কোনো সংখ্যা ব্যবহার করে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তরিত করার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।